আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকার যাই করুক, বিএনপির সুন্দর উদ্যোগ, চমৎকার সাড়া পাচ্ছে বিএনপি। কি ঘটেছে দেখুন, নীরবে নিভৃতে বিএনপি ভালো কিছুই করছে। দর্শক, আপাতত রাজনীতিতে তেমন উত্তেজনা নেই। হ্যাঁ, সরকার কিন্তু উত্তেজিত বলেই তো বিএনপির সিনিয়র নেতাদের এবং বিরোধী দলের 25,000 নেতাকর্মীকে মুক্তি দিচ্ছে না এবং জামিনে বাধা দেওয়া হচ্ছে, জামিন পাচ্ছে না, বরং নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু রাজপথের কর্মসূচিতে আপাতত উত্তেজনা নেই, বড় কোনো কর্মসূচি তো নেই। সর্বশেষ কালো পতাকা মিছিলের পর নতুন কোনো কর্মসূচি বিএনপি ঘোষণা করেনি। কিন্তু এই নিরুত্তপ সিচুয়েশনে নীরবে নিভৃতে বিএনপি অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছে এবং সেটা বড় কিছু, এবং এটার যথেষ্ট তাৎপর্য রয়েছে। এবং বিএনপি জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে, চমৎকার সাড়া পাচ্ছে, এবং উদ্যোগগুলো সত্যিই চমৎকার। এর একটু আপডেট আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যেহেতু বিএনপির গতি প্রকৃতি, বিএনপির মাধ্যমেই জনগণ সফল হবে, বিএনপির উপরেই নির্ভর করতে হবে, আস্থা রাখতে হবে। অতএব বিএনপির এ ধরনের মুভ, এ ধরনের রেসপন্স, এ ধরনের উদ্যোগ, এ ধরনের ডেভেলপমেন্ট, এটা জনগণকে জানা প্রয়োজন এবং ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। সংখ্যালঘুদের নির্যাতনের তথ্য সংগ্রহে ফরিদপুরে বিএনপির কেন্দ্রীয় তদন্ত কমিটি। ফরিদপুর কিন্তু আওয়ামী লীগ, গোপালগঞ্জ, পার্ট অফ গোপালগঞ্জ, মানে আওয়ামী লীগের দুর্গ বলা হয়। সেই আওয়ামী লীগের দুর্গ খ্যাত ফরিদপুরে বিএনপির লোকজন চলে গিয়েছে। এর আগে বিএনপি কমিটি গঠন করেছিল সংখ্যালঘুদের নির্যাতনের তদন্ত করার জন্যে, এবং এগুলো আন্তর্জাতিক পরিসরে বিএনপি প্রচার করবে। এবং এর ফলে আমি কিন্তু একটা কথা বলেছিলাম এর আগে, বিএনপিকে যে ঘায়েল করেছিল আওয়ামী লীগ 2001 সাল থেকে 2006, এমনকি আওয়ামী লীগ যে সফল হয়েছিল, যে সফলতার উপর ভিত্তি করে আজকে 15 বছরের বেশি সময় যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায়, সেটা কি 111 ক্রিয়েট করতে পেরেছিল আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে 2006 সালে। সেই আন্দোলনের সফলতার অন্যতম ভিত্তি ছিল বিএনপি ক্ষমতা আসার পর সংখ্যালঘু নির্যাতন করেছে, এরকম নানান প্রপাগান্ডা এবং কিছু ঘটনা ছিল। এগুলো কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পেরেছিল আওয়ামী লীগ। এটা সংখ্যালঘুদের নির্যাতন একটা ভয়ানক অপরাধ। অতএব এই কাজ করলে দেশে বিদেশে ভালোভাবেই সমালোচনার মধ্যে পড়তে হয় এবং অনেক নেগেটিভ পয়েন্ট পায়। তো বিএনপি এই কাজটা করতে চাচ্ছে। তার অংশ হিসাবে আজকে ফরিদপুরে বিএনপির নেতৃবৃন্দ, তাদের এই কমিটির লোকজন গিয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সদ্য সম্পন্ন জাতীয় নির্বাচনের আগেও পরে সংখ্যালঘু নির্যাতনের তথ্য সংগ্রহে বিএনপির কেন্দ্রীয় কমিটি গঠিত তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন করেছে। এর অংশ হিসাবে শনিবার ফেব্রুয়ারি 3, 2024 তদন্ত কমিটি ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রণকাইল গ্রামে যান। বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপি টিম প্রধান নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে এসব অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সম্পাদক বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ সহ স্থানীয় বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি সরজমিনে নির্যাতিতদের বাড়িতে বাড়িতে যান এবং সহিংসতার প্রত্যক্ষ বর্ণনা শুনেন তাদের মুখ থেকে। তা আমার কাছে যে জিনিসটা খুবই চমৎকার লেগেছে, বিএনপির এই প্রতিনিধি দলকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন ঘিরে ধরেছে, যথেষ্ট আগ্রহ, তারা তাদের মনের অনুভূতি জানিয়েছে। মানে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছে, চমৎকার সাড়া পাচ্ছে বিএনপি। আসলে এই সংখ্যালঘুরা বলতে পারে না, সাহস পায় না তাদের উপর যে নির্যাতন আওয়ামী লীগ সিস্টেমেটিক্যালি করছে, অথচ তারাই সংখ্যালঘুদের সবচেয়ে বড় বন্ধু সাজে, অথচ তাদের আমলেই এই সংখ্যালঘুদের নিয়ে সবচেয়ে বড় নোংরা রাজনীতি হয়েছে। তো বিএনপিকে ধন্যবাদ জানাই এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্যে। এছাড়া আরেকটা খবর দর্শক, বগুড়ার শিবগঞ্জে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত। এটা কিন্তু কোনো কেন্দ্রীয় কর্মসূচি বা এরকম কিছু নয়, জাস্ট হয়তো বা স্থানীয় উদ্যোগে একটা তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। আজকে যখন কথা বলছি তার একদিন আগের কথা, ফেব্রুয়ারি 2, 2024 বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার
কিচক হাই স্কুল মাঠে বিচক ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ আয়োজনে কিচক ইউনিয়ন যুবদলের সভাপতি রিপন আহমেদের সভাপতিত্বে কিচক ইউনিয়নের তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়। এর মানে অনানুষ্ঠানিক তারুণ্যের সমাবেশ, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে, মহল্লায় মহল্লায় তরুণদেরকে এভাবে জাগিয়ে তুলতে হবে বিএনপির নেতৃত্বে। এটা বিএনপি পারবে। বগুড়ায় শুরু হয়েছে, এটা ব্যাপকভাবে করার চেষ্টা করতে হবে। সত্যি এটা একটা মডেল। অনানুষ্ঠানিকভাবে ইউনিয়ন পর্যায়ে ওখানে তরুণরা মনে হয় যেন ওয়াজ মাহফিল শুনছে, ওরকম কোনো চেয়ার টেবিল ছিল না। আবার দাঁড়িয়ে হাত উঁচু করে তারা শপথ করছে, গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ। বিপুল সংখ্যক তরুণদের উপস্থিতি সত্যি আমাকে মুগ্ধ করেছে, এই জন্য আমি তুলে ধরছি। মানে আসলে যেখানে একটু নিরাপদ বা একটু সুযোগ পায় সেখানেই বিএনপির প্রতি জনগণের সাড়া, বিএনপির প্রতি জনগণের সমর্থন তারা জানিয়ে দেয়। কিন্তু ভয়ের সংস্কৃতির কারণে অনেক জায়গায় বলতে পারে না, অনেক জায়গায় এই ধরনের প্রোগ্রামের আয়োজন করতে পারে না। কিন্তু যদি নির্বিঘ্নে বিএনপি এরকম সামাজিক বা ছোট পরিসরে কর্মসূচিগুলোও পালন করতে পারত, হামলা, বাধা, বিপত্তি এগুলো ছাড়া, তাহলে জনগণের ব্যাপক সাড়া পেত। আসলে আওয়ামী লীগের সমর্থনে যে 5% লোকও রাস্তায় নামে না, সেটা তো লাস্ট নির্বাচনে দেখা গিয়েছে। আওয়ামী লীগ তাদের সমস্ত মিত্রদের নিয়ে দামি নির্বাচন করেছে, কত চেষ্টা করেছে, ভয় ভীতিও দেখিয়েছে ভোট কেন্দ্রে জনগণকে নেওয়ার জন্যে, কিন্তু জনগণ ভোট কেন্দ্রে যায়নি। এর মানে জনগণ আসলে বিএনপিকে পছন্দ করে, জনগণের চয়েস আসলে বিএনপি। সেটা এই ধরনের উদ্যোগ থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়, বোঝা যায়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ASM তাজুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক তাহের ও ফজলুর রহমান, কিচন ইউনিয়ন বিএনপি সভাপতি আনিসুর রহমান, উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্র দলের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মিরমন, পৌর ছাত্র দলের। এই ঘটনাগুলো আমি উদ্দেশ্যমূলকভাবে প্রচার করছি, আপনাদেরকে বলবো ছড়িয়ে দিন। এটা একটা মডেল হতে পারে। এইরকম মডেল দেশব্যাপী ইমপ্লিমেন্ট করার চেষ্টা বিএনপির লোকজন করতে পারে, বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনগুলো করতে পারে। অনেক জায়গাতে এগুলো করলে আওয়ামী লীগ এসে হামলা করবে, কিন্তু যেসব জায়গায় নীরবে নিবৃতে কোনো একটা ধান খেতে কিংবা স্কুল মাঠে এভাবে করা যায়, তরুণদেরকে এভাবে জাগিয়ে তুলতে হবে। এর দীর্ঘমেয়াদী সুফল বিএনপি পাবে নিঃসন্দেহে। সাধারণ সম্পাদক মীর মুন, পৌর ছাত্র দলের সভাপতি শাহিনুল ইসলাম আমিন, কিচক ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মেহেদি, কিচক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ, সাংগঠনিক সম্পাদক সাব্বির, কিচক ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মামুন রশিদ, সাধারণ সম্পাদক রেজু, সাংগঠনিক সম্পাদক রুবেল। সময় আরও উপস্থিত ছিলেন। আমি সবার নাম পড়লাম, এখানে একটা বড় অংশ, বিশেষ করে এতক্ষণ যাদের নাম বললাম, আমাদের ছোট ভাই, আমাদের ভক্ত, বক্তব্য শুনেন, শেয়ার করেন। তোমাদের এই উদ্যোগ চমৎকার হয়েছে, এই জন্যে তোমাদের নাম সহ এক ধরনের স্বীকৃতি বটে। এই মডেল বিএনপি গ্রহণ করতে পারে। হাজারো তরুণদের উপস্থিতিতে চমৎকার সাড়া পাচ্ছে বিএনপি।